বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ আমরা উবের বুক করে নিয়েছি, নিয়ে এই নাতনিকে নিয়ে একটু বেরু বেরু করতে যাচ্ছি। বাড়িতে বসে আছি, তা একটু ঘুরতে যাচ্ছি নাতনিকে নিয়ে। নাতনি টাটা বলে দাও আমার বন্ধুদের। হ্যাঁ, তা কি করব না করব সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের বলছিলাম না সকালের ভিডিওটা, আগের দিনের ভিডিওতে, যে আজকে এদের এখানে শ্রেয়া ঘোষালের ফাংশন আছে। তা আমার মেয়ে তো চলেই গেছে অনেকক্ষণ। এইবার বাচ্চাকে সঙ্গে নিয়ে তো যাওয়াটা সম্ভব নয় না, ওর ঘুম আছে, খাওয়া দাওয়া আছে, তা ওকে সব কিছু করিয়ে এইবার আমরা যাচ্ছি ওকে পৌঁছে দিতে হলে। তা গিয়ে একটু ইচ্ছা আছে, আমরা শ্রেয়া ঘোষালের ফাংশন দেখবো না, কারণ ওদের অনেক দিন আগেই বন্ধ করো শ্রেয়াটা। তা ওদের অনেক দিন আগে টিকিট কাটা ছিল, তা আজকে প্রায় অনেক দিন, তখন মানে আমরা আসবো সেটা কোনো কনফার্ম হয়নি। তা এখন ওদের আজকেই প্রোগ্রামটা, তা ওদের হলে নামিয়ে দেবো। মেয়েরা তো বললাম চলে গেছে, ওকে নামিয়ে দেবো, নিয়ে দেখি দাদাতে আমাদের কোথায় যাওয়া যায়। দাদা তো বলছে ইন্দিরানগর। ইন্দিরানগর হচ্ছে আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো। তা আমার সত্যি আর এত হাঁটাহাঁটি করতে ইচ্ছাও করছে না, ওখানে গিয়ে তো ঘুরে বেড়াতে হবে। মেয়েরা থাকলেও সেটা একটা আলাদা আনন্দের, কিন্তু এখন তো মেয়েরা নেই। হ্যাঁ, তা দেখি কোথায় দাদা নিয়ে যায়, তা যা করবো তোমাদের সঙ্গে নিয়েই করব। এখন হয়তো তোমাদের খুব একটা বাড়ির কাজকর্ম বলো বা কিছু দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। এখন আমি যেমনভাবে ভিডিওগুলো করছি তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, চলো সঙ্গে থাকো। দিদি এটা আমার লাগিয়ে জানো বন্ধুরা, আমি না গাড়িতে করে এইরকম ঘুরতে দারুণ ভালো লাগে। আমার হাঁটার থেকে আমি মানে গাড়িতে করে এরকমভাবে যেতে দারুণ লাগে। আর দেখো চারদিকে বড় বড় বিল্ডিং, মানে এটা আইটি সিটি তো, মানে সেইভাবে গড়ে উঠেছে, দারুণ লাগে। সে বিশাল বিশাল বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যাচ্ছি, আর সবসময় একটা মনে মনে ভাবছি যে দেখি কোথায় শ্রেয়া ঘোষালের কনসার্টটা হচ্ছে। তাই এসে গেলাম। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড লাইন পড়েছে। দেখো, যারা অনেক আগে টিকিট কেটেছে তবু তাদের একটা আয়ত্তের মধ্যে টিকিটটা আছে, কিন্তু যারা নতুন নতুন টিকিট কেটেছে তাদের 30,000 35,000-এর নিচে কোনো টিকিট নেই। তা দেখো, তার সত্ত্বেও সব লম্বা লাইন দিয়ে লোকে ওয়েট করছে যে কখন একটু ভেতরে ঢুকতে পারবে। তোমাদের লাইনটাও আমি দেখিয়ে দিলাম, আর আমরাও গেটের মুখটা ওরা ফাঁকা করে রাখছে পুলিশের তরফ থেকে। তা আমরাও এই গেটের সামনে দাঁড়িয়ে আছি মেয়ের জন্য। দেখো, আমরা আমাদের নাতনিকে মেয়েদের কাছে হ্যান্ড ওভার করলাম শ্রেয়া ঘোষালের কনসার্ট। তো এখন বৌদি উঠে যাচ্ছে স্কাই ওয়াক, মানে রাস্তা এপার থেকে ওপার যেতে গেলে এই সমস্ত এসকালেটার রয়েছে, যার মাধ্যমে আমরা উঠে যাচ্ছি। এবং ওপারে, রাস্তার ওপারে গিয়ে আমরা অটো ফটো যা হোক কিছু নিয়ে ইন্দিরানগর যাব। ইন্দিরানগরটা হচ্ছে ব্যাঙ্গালোরের ইন্দিরানগর ইজ ইকুইভ্যালেন্ট টু কলকাতা পার্ক স্ট্রিট। দেখা যাক ঘুরে বেড়ায় কী আছে, হয়তো কিছুই নেই, কিন্তু স্টিল ঘরে কেন বসে থাকবো, মেয়েরা নেই, নাতনি নেই, তো আমরা আমাদের মতন ঘুরবো। সেই জন্য তোমাদের দেখালাম। দিস ইজ এ স্কাই ওয়াক, কত সুন্দর সাজানো, ডিসিপ্লিন। দেখো তলা দিয়ে রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে। আমাদের উদ্দেশ্য উল্টো দিকটায় যাওয়া। তো পৌঁছই, দেখো কী সুন্দর লাগছে। আমরা এপাশ থেকে কিছুটা ফটোশ্যুট করি। ওপরে মেট্রো তৈরি হচ্ছে, এখনও ফিনিশ হয়নি এই দিকটা যেখানে আমরা এসেছি। ওই যে নিউ হরাইজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ওইখানেই শ্রেয়া ঘোষালের প্রোগ্রামটা হচ্ছে।
ওর বোধহয় কোনো সেন্টেনারি হবে। হাজার হাজার লোক শ্রেয়া ঘোষালকে দেখার জন্য। এখন আমরা চলেছি স্কাই ওয়াক দিয়ে রাস্তা ক্রস করে একটু ইন্দিরানগর ঘুরে, এই মোটামুটি এখন বাজে 6:45। আমরা হোপফুলি 9টার মধ্যে বাড়ি চলে যাব। হ্যাঁ, তারপর ওরা ফিরতে করতে হয়তো প্রোগ্রাম শেষ হলে 11টা হবে। ঠিক আছে, টাটা। নাচটিকে ঢুকিয়ে দিলাম হলে, ওর মা নিয়ে নিল, নিয়ে এবার দাদা বলছে যে এখন বাড়ি যাব না, চলো ইন্দিরানগর ঘুরতে যাই। একটা অটো নিয়ে নিলাম, অটো করে দুজনে যাচ্ছি। ওরা ওদের ফাংশন দেখুক, আমরা অটো করে একটু ইন্দিরানগর ঘুরতে যাচ্ছি। আমার যদি 2-3বার ঘোরা আছে ইন্দিরানগর যাওয়া, কিন্তু দাদার কখনো ঘোরা হয়নি। ওরা শ্রেয়া ঘোষালের প্রোগ্রামে 1 বছর আগে থাকতে টিকিট কাটা ছিল, প্রায় 2000 টাকা তখন লেগেছিল। এখন নাকি প্রায় কাছাকাছি 25,000 টাকা পার হেড টিকিট। তবে ইট ইজ এক্সপেন্সিভ অলসো, দরকার নেই, ও এনজয় করুক ওরা, আর আমরা একটু এইভাবে এনজয় করি। ঠিক আছে, তোমাদের শেয়ার করলাম, কারণ ওই যে বৌদির অঙ্গীকার, আমরা যা করব তোমাদের শেয়ার করব। ঠিক আছে, দাদা বৌদি যা করবে সেটা না দেখালে কি করে হবে বলো? আমরাও চাই এই বয়সে আমাদের সঙ্গে আমার সমস্ত বন্ধুরা থাকুক, দেখুক। আমরা যতটুকু যেমনভাবেই করি না কেন, ইচ্ছে করে তোমাদের সঙ্গে ভীষণভাবে শেয়ার করতে। সঙ্গে থাকো, ভালোবেসে থাকো। ইন্দিরানগর ঘুরে বেড়াচ্ছি, আমি অনেকবার এসেছি, আমি তো বললাম দাদা আছে, ঘুরে বেড়াচ্ছি, দেখছি। আবার এখানে এসে ফুচকা বিক্রি হচ্ছে দেখছি। তা ভাবলাম যে ব্যাঙ্গালোরের ফুচকা কেমন সেটা একটু দেখতে হবে। জানি না, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তা এখানে দেখছি ফুচকা বিক্রি হচ্ছে। আমি বললাম চলো তো কলকাতার মতো ফুচকা কিনা একটু দেখি। ফুচকা বিক্রি হচ্ছে দেখে কলকাতার ফুচকা আর ব্যাঙ্গালোরের ফুচকার মধ্যে তফাৎ কী জানার জন্য বৌদি দাঁড়ালো। তোমরা কতটা আমার গলা বা বৌদির গলা শুনতে পাচ্ছ জানি না। এটা নয়েজফুল জায়গা, খুব গাড়ি ঘোড়া এবং খুব পজ জায়গা। তো আমরা তোমাদের এটুকুও শেয়ার করলাম। যদি পারি ফুচকা খাওয়ার সময় তোলার চেষ্টা করবো, পারবো কিনা কথা দিচ্ছি না। নাহলে তো গাড়িতে যেতে যেতেও তোমাদের বলতে পারি বলো যে এখানকার ফুচকা এইরকম। আমি কখনো ব্যাঙ্গালোরে অনেকবার এসেছি, কিন্তু ফুচকা কখনো খাওয়া হয়নি আর কি। বন্ধুরা দেখো, একদম ইন্দিরানগর মোড়েতে প্রয়াগরাজ এলাহাবাদের ছেলে ফুচকা বিক্রি করছি, ওর সঙ্গে পরিচয় হলো, আমাদের মন খুশ করে ফুচকা খাওয়ালো। দিদির ইচ্ছে ছিল, ফুচকার কোয়ালিটি বলছে খুব ভালো ফুচকার क्वालिटी। तो अच्छा बोल रहा है आंटी। तो तुम्हारा इधर फुचका खाया, हम लोग खाया। तुम लोग फुचका ही बोलते हो और गुपचुप बोलते हो? पानी पूरी। अच्छा, ठीक है, हम लोग खाया, बहुत अच्छा लगा। थैंक यू सो मच। এসকালেটার ধরে আমরা ইন্দিরানগর মেট্রো স্টেশনে এলাম। এবার আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। আমি এবার নামবো। উবের হয়ে গেল, অটো হয়ে গেল, এবার ট্রেন, মেট্রোতে করে এবার মেয়ে যেখানে থাকে ওইখান পর্যন্ত একদম ওর বাড়ির কাছেই মেট্রো আছে, জানো তো। এটা একটু সুবিধে আর কি। দাদা বলো চলো মেট্রো করেই যাই।
বেশ এসিতে যাবো ভালো, যার জন্য একটুখানি আমরা মেট্রো স্টেশনে চলে এলাম। কথা বলবো কি জানি না, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, বাড়ি বাড়ি বলছি রাস্তায় তো, আর প্রচণ্ড আওয়াজ, ট্রেনের আওয়াজ, মানুষজনের আওয়াজ। তা দেখো ব্যাঙ্গালোরের মেট্রো স্টেশন। এটা ইন্দিরানগর মেট্রো স্টেশন, যে এসকালেটর করে লোকজন আসছে। প্ল্যাটফর্ম এসে পৌঁছলাম ফ্ল্যাটে, অনেক ঘুরলাম, কিছু কিছু জিনিস খেলামও। এই না, ফুচকা খেয়েছি, সেটা শ্যুটও করেছি। ফুচকাও খেয়েছি, ভেলপুরি খেয়েছি, আরও টুকটাক দু একটা জিনিস খেয়েছি। খেয়ে এই এসেছি, এসে মানে এইবার ফ্ল্যাটে উঠবো। খুব টায়ার্ড লাগছে জানো তো, আর ভালো লাগছে না সারাক্ষণ ধরে ঘোরাঘুরি। ওই দেখো প্রচুর দাদা দূর এত গিয়েছিলাম। বড় হাই তুলছে। ইন্দিরানগর ইজ টু ফার এখান থেকে, বাট ফ্রম ইন্দিরানগর আমরা মেট্রো ধরে এলাম কুন্দানাহাল্লি, ওখান থেকে আবার অটো নিয়ে ফ্ল্যাটে। তো এখন এই ভেতরে কমিউনিটির ভেতরে তো আর তোমাকে অ্যালাউ করবে না, এক মাটির নিচ দিয়ে যদি পারমিশন থাকে সেই গাড়ি ঢুকতে দেয়। তবে উবের বড় 4 চাকা হলে দেয়, কিন্তু বাকিগুলো দেয় না। ওই একটা ইয়ে পর্যন্ত, সিকিউরিটি গার্ড পর্যন্ত এসে ওইখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা ঢুকছি। হ্যাঁ, আমাদের আজকের পরিক্রমা শেষ তোমাদের সঙ্গে নিয়ে যা দেখলাম। সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর মজার ব্যাপার, আমি আজকে দেখলাম আজকেরটাতে মানে বেঙ্গালুরুতে দ্বিতীয় দিন বলতে পারো, তো তাতে হয়তো তোমরা দেখছো কিন্তু কমেন্ট আসছে না, একদম লাইকও আসছে না। আর আমি আর বৌদি দুজনেই কিন্তু কমেন্ট পড়তে খুব ভালোবাসি, কমেন্টের উত্তর যত রাতই হোক যেমন করেই হোক আমরা উত্তর দিই। তো মিতালি ছাড়া আর মিতালি ছাড়া আর কেউই উত্তর দেয়নি। তো হোপফুলি হয়তো সময় পায়নি, তো আমি আশা করব বাকিরা সবাই দেবে, তাহলে আমাদের একটা ভিডিও করার একটা আলাদা স্পিরিটটা বজায় থাকে। ঠিক আছে, সঙ্গে থেকো। আর যখন যেমন পাচ্ছি তোমাদের সঙ্গে সেইভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরাও দেখো কেমনভাবে, বাড়িতে তো বাড়ির কাজকর্ম তো সবসময় তোমরা দেখতে পাও, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু একটা নতুন জায়গায় এসছি, একটা নতুন পরিবেশ, নতুন ব্যবস্থা। হ্যাঁ, ওই জন্যেই তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবে দিতে চাইছি ভিডিওগুলো। কারণ দেখো ঘরের কাজকর্ম এ তো দিনরাতই তোমরা দেখে থাকো। তা যাই হোক, আজকের মতো টাটা। একটু ভ্যারাইটিস প্রোগ্রাম করতে চেয়েছি এবং সেটা আমরা এখনো পর্যন্ত সফল। এবার রেসপন্সটা তোমাদের তরফ থেকে এলে বুঝতে পারবো তোমাদের সেটা পছন্দ হচ্ছে না হচ্ছে না। সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, টাটা, টেক কেয়ার।